এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো। বিদ্যালয় থেকে টিফিন কিনতে বেরিয়ে দুই শিশু কন্যা নিখোঁজ। চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বিদ্যালয় থেকে টিফিন কিনতে বেরিয়ে দুই শিশু কন্যা নিখোঁজ। চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। জানা যায়, নদিয়ার শান্তিপুর বাইগাছি পাড়ার বাসিন্দা অঙ্কিতা দত্ত এবং অন্বেষা সাধুকা দুজনেই শান্তিপুর রাধারানী নারী শিক্ষা মন্দিরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আজ বিদ্যালয়ে আসার পর টিফিন কেনার নাম করে বিদ্যালয়ের গেটম্যানকে জানায় বাইরে যাওয়ার জন্য, কিন্তু গেটম্যান অনুমতি না দিলে তারা স্কুলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বিদ্যালয় থেকে টিফিন কিনতে বেরিয়ে দুই শিশু কন্যা নিখোঁজ। চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। জানা যায়, নদিয়ার শান্তিপুর বাইগাছি পাড়ার বাসিন্দা অঙ্কিতা দত্ত এবং অন্বেষা সাধুকা। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রূপম। রূপম, ঠিক কি ঘটেছে? ওই শিশুকন্যা কোথায় গেল? কি আপডেট রয়েছে? দেখো তুমি, তোমাকে জানিয়ে রাখি, একজন শিশুকন্যা না, দুজন শিশুকন্যা, এবং সব থেকে বড় কথা, স্কুলে কিন্তু বাবা মা তাদেরকে দিয়ে গেছিল এবং সকালবেলায় যে 10:40 স্কুলের যে মেন গেট সেটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা থাকে এবং সেই মোতাবেক স্কুল কর্তৃপক্ষ কিন্তু গেট বন্ধ করার উদ্যোগী হয় এবং ঠিক তার আগেই এই দুই শিশুকন্যা, অর্থাৎ যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে অন্বেষা সাধুকা এবং অঙ্কিতা দত্ত, তারা গেটম্যানকে জানায় তারা টিফিন কেনার জন্য বেরোবে। কিন্তু গেটম্যান অনুমতি না দিলে তখন তারা স্কুলের পাশের যে একটি গেট রয়েছে যেটা পেছন দিকে, সেই গেট দিয়ে বেরিয়ে যায় এবং তারপর থেকে কিন্তু স্কুলে ফেরে না। এই ঘটনা কিন্তু তারপরে স্কুল কর্তৃপক্ষ দেখে যে বিদ্যালয়ে তারা স্কুলে নেই এবং তার পরবর্তীতে সিসিটিভি ফুটেজ করে লক্ষ্য করে স্কুল কর্তৃপক্ষ দেখেন তারা স্কুলের পেছন দিক দিয়ে বেরিয়েছে এবং তারপরে স্কুলে আসেনি। এরপর খবর দেওয়া হয় তার পরিবারকে, পরিবারের লোকজন স্কুলে এসে সমস্ত কিছু দেখেন, সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে এবং বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলকেই ফোন করেন, কিন্তু সেই দুই শিশুকন্যার কোনো খোঁজ পাওয়া যায় না। এর পরবর্তীতে তারা স্কুলের ছুটির জন্য অপেক্ষা করছিলেন, কারণ অনেক সময় দেখা যায় যে যারা বাইরে বেরিয়ে গেছে ভয়ে তারা আসতে পারেন না, কিন্তু ছুটির সময় তারা বাবা মার সাথে এসে বাড়ি চলে যায়। এরকম একটা অনেক সময় এই ঘটনা ঘটে থাকে। সেক্ষেত্রে তারা ওখানে ওয়েট করে এবং তার পরবর্তীতে তখনও যখন না আসে তখন স্কুলের পরামর্শ মতো তারা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং তাদের অনুমান তাদের দুই শিশুকন্যাকে কেউ বা কারা অপহরণ করেছে এবং তার সেই কারণেই কিন্তু রীতিমতো তারা এখন রীতিমতো উদ্বেগের মধ্যে রয়েছেন এবং শিশুকন্যাকে এখনো পর্যন্ত এই দুই শিশুকন্যাকে পাওয়া যায়নি। তবে স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে ঘটনা ঘটেছে সেটা স্কুলে একেবারে তারা আসার পর বেরিয়ে যাওয়ার ঘটনা এবং সেটা সিসিটিভিতে পাওয়া গেছে। তবে পুলিশ এই ঘটনার অর্থাৎ লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু সারা শান্তিপুর এবং শান্তিপুরের পার্শ্ববর্তী এলাকাতে চিরুনি তল্লাশি শুরু করেছে। তার সঙ্গে সঙ্গে এই যে ঘটনার সঙ্গে যদি কেউ জড়িত থাকে তাদেরকে চিহ্নিতকরণ করা, কারণ এখনো পর্যন্ত পুলিশ পৌরসভার যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরাতে দেখতে পায় যে শান্তিপুর পৌরসভা থেকে শান্তিপুর মতিগঞ্জের দিকে একটি রাস্তা রয়েছে, সেই রাস্তার দিকে যে সেনকো গোল্ডের যে সোনার দোকান, সেই দিকে এই দুই শিশুকন্যা হেঁটে হেঁটে গেছে। এখন পুরো বিষয়টি ধোঁয়াশার মধ্যে পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনার সঙ্গে কোথায় গেল এই দুই শিশুকন্যা এবং নাকি এই পেছনে তাদেরকে অপহরণ সত্যিই করা হয়েছে কিনা সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিবার সহ শান্তিপুরের ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সৌমি। রূপম, পুলিশ প্রশাসনের তরফ থেকে কি কিছু জানানো হয়েছে? কোনো আপডেট রয়েছে? দেখো, লিখিত যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে কিন্তু 3-4টি ভাগে কিন্তু পুলিশ বেরিয়েছে এবং সমস্ত জায়গাতে কিন্তু রীতিমতো তারা চিরুনি তল্লাশি চালাচ্ছেন। তার কারণ এই যে দুই শিশুকন্যা তারা স্কুল থেকে বেরিয়ে কোথায় গেল এবং শান্তিপুর পার্শ্ববর্তী এলাকাতে তাদেরকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কি আদৌ শান্তিপুরে রয়েছে না শান্তিপুরের বাইরে চলে গেছে, নাকি তাদেরকে আদতেই তাদেরকে রীতিমতো অপহরণ করা হয়েছে, সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে এবং বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, রাস্তার সিসিটিভি ফুটেজ সমস্ত কিন্তু খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। তবে তারা জানাচ্ছে যে অতি দ্রুত চেষ্টা করা হচ্ছে এই দুই শিশুকন্যাকে খুঁজে পেতে। সৌমি। ধন্যবাদ রূপম সঙ্গে থাকার জন্য। টিফিন কেনার নাম করে মূল গেটের সামনে গিয়েছিল ওই দুই শিশুকন্যা, যেমনটা জানালো আমাদের প্রতিনিধি। পরবর্তীতে গেটম্যান অনুমতি না দিলে তারা বিদ্যালয়ের পেছনের দিকের গেট দিয়ে বেরিয়ে যায়। যদিও স্কুলের নিয়ম অনুযায়ী 10:40 মূল গেট বন্ধ হয়, সে কারণেই গেটম্যান তাদেরকে বাইরে যাওয়ার অনুমতি দেয়নি। অপরদিকে পরিবারের অভিযোগ, তাদের শিশুকন্যারা কোনোদিনই একা একা রাস্তাঘাটে চলাফেরা করে না, এমনকি অভিভাবকরা সঙ্গে নিয়েই বিদ্যালয়ে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার কাজ করেন। আজ সকালেও দুই পরিবারের পক্ষ থেকে অভিভাবকরা তাদের দুই শিশুকন্যাকে বিদ্যালয়ে নিয়ে যায়। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ যে সিসিটিভি ফুটেজ দেখেছে তাতে দেখা যাচ্ছে দুই পরিবারের শিশুকন্যা একসাথেই পেছনের গেট দিয়ে বেরিয়েছে। তবে তারা স্কুল ছুটি পর্যন্ত অপেক্ষা করেছিলেন, যদি ছুটির সময় তারা ফিরে আসে তাতে কোনোভাবে তাদের দুই পরিবারের শিশুকন্যা ফিরে না আসায় শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছে দুই শিশুকন্যার পরিবার।